নানা আয়োজনে চলছে বর্ষবরণ। অনেক দিনের প্রস্তুতি চলছিল, সেই প্রস্তুতির খবরাখবরও আমরা জানাচ্ছিলাম। নানাভাবে বর্ণিল হয়ে আমরা দেখেছি নগর জুড়ে বর্ণের রঙের ছটা। এবং নববর্ষ মানেই তো আসলে নতুন রং। এবং একটা ব্যাপার আপনি যেটা বলছিলেন আর কি, যে দীর্ঘ প্রস্তুতির পর আমরা যখন মঙ্গল শোভাযাত্রা একটু পরেই তো বের হবে চারুকলা প্রাঙ্গণ থেকে, তো আমরা সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম যারা প্রত্যক্ষভাবে কাজটার সঙ্গে জড়িত। তো তারা যেটা বলছিলেন আসলে তারা 1 মাস যাবত তারা এখন হয়তো বা মুখোশ বা হচ্ছে তাদের যে দৃশ্যপট, তাদের যে বানানো শিল্পকর্ম সেটি নিয়ে তারা হচ্ছে বের হবে। কিন্তু তাদের যে 1 মাসের দীর্ঘদিনের কষ্ট, তারা যে আসলে রাত জেগে কাজ করেছেন সেই শিল্পকর্মের পেছনে কি এক নৈপুণ্য, অদ্ভুত একটা কিন্তু অন্যরকম একটা বিষয়। ভালোবাসা না থাকলে কাজ করা যায় না, এবং সেটি সত্যি। এবং অন্যদিকে কিন্তু ছায়ানটের রমনার বটমূলে যে আয়োজন সেটি তো শুরু হয়েছে ঐতিহ্যকে বজায় রেখেই। একেবারে 6টার সময় এটি শুরু হয়েছে এবং আবাহন করা হয়েছে। এবং এই ছায়ানটের এই আয়োজনটি ছাড়া বর্ষবরণের আয়োজন যেন পূর্ণতা পায় না। এবং 1967 সাল থেকে অনবরত এই আয়োজনটি চলছে এবং এই আয়োজনের সাথে কিন্তু পুরো বাঙালি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে স্বাধীনতার আগে পাকিস্তানি শাসকরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল। আইয়ুব সরকার 1958 সালে নববর্ষকে পালন করা যাবে না এরকম মর্মে বিবৃতিও দিয়েছিলেন। কিন্তু বাঙালি তো বসে থাকেনি, আজকেও কিন্তু প্রাণের উচ্ছ্বাসে বাঙালি বেরিয়ে এসছে। এবং এটি কিন্তু শুধুমাত্র একটি উদযাপন উপভোগের বিষয় নয়, এটি সংগ্রামেরও অংশ। বাঙালি যে দীর্ঘদিনের সংগ্রাম, বাঙালির যে দীর্ঘদিনের সংস্কৃতির সংগ্রাম, সেটির সাথে শেকড়ে ফিরে যাওয়ার বিষয়। এগুলো সব কিছুকে যুক্ত করে আজকেই নববর্ষের দিন। রবীন্দ্রনাথের ভাষায় বলি যে নববর্ষ বাঙালিকে সম্মিলিত শক্তিতে বলীয়ান করে। নববর্ষ বা নূতন একটি দিন বা দিবস, প্রতিদিন 365 দিনই কিন্তু আমরা দেখেছি যে দিন, কিন্তু এটি কিন্তু দিবস। আপনি কি বলেন? হ্যাঁ, এটি একটি দিবস এবং এই দিবসে কিন্তু আমরা সবাই মিলে একাত্ম হই। আমরা সবাই মিলে আসলে আমাদের যে সংস্কৃতি সেটি উদযাপনে আমরা একাত্ম হয়ে রাজপথে নেমে আসি এবং আমরা আসলে সবার কথা বলি। উৎসব সবার কথা বলে। উৎসব আসলে শক্তি, প্রতীক, সংগ্রামে, প্রতিবাদে। এই যে যারা স্বৈর শাসক ছিল অতীতে, যারা আসলে দমন পীড়ন চালাতে চেয়েছিল, যারা আসলে সংস্কৃতিকে আলাদা করতে চেয়েছিল, যারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চেয়েছিল, যারা ছায়ানটকে বন্ধ করে দিতে চেয়েছিল, আসলে সেই জায়গাতে করাঘাত কিন্তু করেছে সংস্কৃতি। সংস্কৃতি কিন্তু এই জায়গাতে একটা সেতু, একটা মেলবন্ধন, একটা ভালোবাসা। আমাদের ছায়ানটের যে বর্ষবরণের আয়োজন, সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রাণে প্রাণে আনন্দের ফল্গুধারা, এই আনন্দ রমনা বটমূল থেকে ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তরে, দেশের প্রতিটি মানুষের অন্তরে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভোর 6:15 এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নতুন সূর্য দুতি ছড়ানোর সঙ্গে সঙ্গে ভোরের রাগালাপের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, নতুন বছর 1426 বরণ করে নেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখনো চলছে।